কেন জাতিসংঘের অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ভাষণকে প্রত্যাখ্যান করল বিভিন্ন রাষ্ট্রপ্রধানগণ? জানব বিস্তারিত। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। শুক্রবার ২৭ সেপ্টেম্বর তিনি ভাষণ দেন। তবে তিনি মঞ্চে ওঠার পরপরই সেখানে উপস্থিত থাকা অনেক রাষ্ট্রপ্রধান এবং তাদের প্রতিনিধিরা বেরিয়ে যান। বিভিন্ন বার্তা সংস্থা জানিয়েছে, প্রথমে তুরস্কের স্থায়ী দূত অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান। এরপর একে একে তার পেছনে অন্যরাও বের হয়ে যেতে থাকেন। এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বে প্রতিনিধি দল ও সভাস্থল ত্যাগ করেন। এরপর ইরান ও আরব অঞ্চলের কয়েকটি দেশ এবং আফ্রিকার অঞ্চলের কয়েকটি দেশের প্রতিনিধিরা সভাস্থল ছেড়ে যান। যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহুর ভাষণ প্রত্যাখ্যান বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছিল ফিলিস্তিন। এক বিবৃতিতে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস বার্তা দিয়েছে, নেতানিয়াহু ৪১,০০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে। তার জাতিসংঘে ভাষণ নয়, কারাগারে থাকা উচিত। সাধারণ পরিষদের সরাসরি প্রচারিত অনুষ্ঠানে দেখা গিয়েছে, নেতানিয়াহু বক্তব্য শুরু করার পর অধিবেশন কক্ষের বেশিরভাগ আসনই খালি হয়ে পড়ে আছে। শুক্রবার নেতানিয়াহুর আগে দুই দেশের সরকার প্রধান ইসরায়েলকে তার কর্মকাণ্ডের বন্ধের জন্য আহ্বান জানিয়েছে। এরপরে ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি গাজায় ইসরায়েলি হামলা সম্পর্কে বলেছেন, এটিকে কেবল সংঘাত নয়, এটি ফিলিস্তিনের নিরপরাধ মানুষকে নিয়মতান্ত্রিক হত্যা। নেতানিয়াহু প্রায় আধা ঘন্টার মতো কথা বলেন। ওই সময় তিনি হামাস ও হিজবুল্লাহর কড়া সমালোচনা করেছিলেন। নেতানিয়াহু বলেন, যতদিন পর্যন্ত না তারা তাদের লক্ষ্য অর্জন না করবেন, ততদিন যুদ্ধ অব্যাহত রাখবে। গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, চূড়ান্ত বিজয় অর্জনের আগ পর্যন্ত সেখানে অভিযান চলবে ইসরায়েল বাহিনী। সেই সঙ্গে গত এক সপ্তাহ ধরে লেবাননে যে অভিযান চালাচ্ছে ইসরায়েল বিমান বাহিনী, সেটিও অব্যাহত থাকবে বলে জানিয়েছে। তো দর্শক, এ ছিল আজকে এ পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো আয়োজনে।